ওয়েলকাম টু পূর্বাঞ্চল বন্ধুরা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মুরাদাবাদ। আমরা কিন্তু কালকে প্রায় 600 কিলোমিটার রাইড করে মানালি থেকে মুরাদাবাদে চলে এসেছিলাম। আর এখনও রুমেই রয়েছি, রুম থেকে এখনও বেরোনোর সময় পাইনি। তাড়াতাড়ি করে আমরা লাগেজপত্র গুছিয়ে নিয়েছি, এখন ওই 7:05 বাজে। আর হ্যাঁ, আর আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এই যে ব্রেকফাস্টটা আমরা তাড়াতাড়ি করে নেবো, করে আমরা এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, যাতে আজকে অ্যাটলিস্ট কিছুটা আরও এগিয়ে থাকতে পারি। আমরা আজকে ধরবো হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে আজকে আবার রাইড করব। এই যে আমরা খাচ্ছি সকালবেলায় আলু কে পরাঠে উইথ আচার উইথ টি, যা 30 টাকা আর আলু কে পরাঠে 50 টাকা। দুটো নিয়েছি 100 টাকা, 130 টাকা খাওয়া হয়ে গেল। হোটেল রিগাল, এটা হোটেলটা সত্যি খুব ভালো। আমরা এবার বেরিয়ে যাবো এখান থেকে। হ্যাঁ, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করে তোমরা কিন্তু এখানে আসতে পারো। হোটেলটা একদম সিটির মধ্যে, আর খুঁজে পেতেও খুব একটা অসুবিধা হবে না। প্রথমে লখনৌ যাব, 6 ঘন্টা 34 মিনিট। হ্যাঁ হ্যাঁ, বলে বলো, চলে আতে। হ্যাঁ, আর বেরিয়ে গেলাম রিগাল হোটেল থেকে। আর সকাল সকাল ফাঁকা আছে, বলো এখন ফাঁকা আছে সিটি, এখনই পালাতে হবে। দেখো, একদম মুরাদাবাদ রেলওয়ে স্টেশনের পাশেই ছিলাম, জানি না না মুরাদাবাদ জাংশন। তবে অনেক কিছু দেখতে পাচ্ছি, বলো সকাল সকাল বেরোলে এটাই হচ্ছে মজা। আর দেখো পেন্টিংটা দেখো, অসম্ভব সুন্দর। মুরাদাবাদের পুলিশ আমাকে হাত দেখালো। ও চলো, আমরা উপরে ফ্লাইওভারটা নেব আর বেরিয়ে যাবো সোজা লখনৌর দিকে। লখনৌ পৌঁছে আমরা কিন্তু নিয়ে নেবো আজকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বন্ধুরা, পূর্বাঞ্চল থেকে সোজা আমরা চলে যাব গাজীপুর, গাজীপুর থেকে ঔরঙ্গাবাদ হয়ে আমরা বাড়ি চলে যাব। রামগঙ্গা রিভার আসছে সামনে, অসম্ভব সুন্দর লাগছে কিন্তু সকালবেলার পরিবেশ। রামগঙ্গা, হ্যাঁ এই যে বন্ধুরা রামগঙ্গা রিভার। আমাদের 350 কিলোমিটার রাইড করতে হবে লখনৌ পৌঁছাতে গেলে। আর আমরা মুরাদাবাদ থেকে বেরিয়ে গেলাম 6 ঘন্টা 21 মিনিট মতো এখনো পর্যন্ত লাগবে। আর দেখাচ্ছে 2:20 নাগাদ আমরা কিন্তু লখনৌ ঢুকে যাব। বারেলি বন্ধুরা চলে এসছে 82 লখনৌ 333। আর দিল্লি আমাদের দরকার নেই, আমরা সোজা রাস্তাটাই যাব। এই বাসটা লেখা রয়েছে দিল্লি বারেলি লখনৌ, এই বাসটা যাচ্ছে লখনৌ, মানে আমাদের সঙ্গে সঙ্গে যাবে। আর মুরাদাবাদ লেখা রয়েছে দেখতে পাচ্ছি। মুরাদাবাদ থেকে ছাড়লো নাকি বাসটা। যোগী রাজ্যে ঘুরে বেড়াচ্ছি, আর বাবার সব বাস কিন্তু অরেঞ্জ কালারের, খুব ভালো আছে। উত্তরপ্রদেশ পরিবহন। এবার কিন্তু আমাদেরকে রুদ্রপুর রামপুর হচ্ছে আমাদের। ও মাই গড, এদিকে চলে আসছে কেন ভাই, ওদিকে যাও। বারেলি আর মুরাদাবাদ এক্সপ্রেসওয়েটা ছেড়ে দেবো। রামপুর হচ্ছে আমাদের বাঁ দিকে, আর আমাদেরকে কিন্তু বারেলি এদিকে। আর আমরা এই রোডটা নিলাম। আমরা কিন্তু এখনও রয়েছে NH 530, যেটা বারেলি মুরাদাবাদ এক্সপ্রেসওয়ে। সুন্দর গ্রিনারি দেখতে পাচ্ছি, আর আকাশটাও নীল, সাদা মেঘ দেখা যাচ্ছে এখনো পর্যন্ত। আমরা কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে লাভারি। আমরা প্রায় 54 কিলোমিটার রাইড হয়ে গেছে আমাদের মুরাদাবাদ থেকে। আর আমরা একটু লাভারিতে এসে গাছতলায় একটু দাঁড়ালাম। আমরা এখানে সুন্দর গাছ দেখতে পাচ্ছি, ছাওয়া আছে, তাই একটু দাঁড়িয়ে জল টল খাই, তারপরে আবার যাব। চলো নামো, জল খেয়ে নিলাম। এবার আমরা আবার এগিয়ে যাব সামনের দিকে, বারেলির দিকে। বারেলি এখন দেখাচ্ছে 37 কিলোমিটার। বাহ, অনেক তাড়াতাড়ি চলে এলাম গো। বারেলি আর 37 কিলোমিটার, ফাঁকা রাস্তা। আর সত্যি কথা বলতে রাস্তায় টানাও যাচ্ছে ভালো। এখানেও বাদর দেখা যাচ্ছে গাছের পিছনে, ওই দেখো। একটু রেস্ট করছিলাম, বাদর দেখতে পেলাম। চলো বারেলি, আর এখান থেকে দেখাচ্ছে 37 কিলোমিটার। আমরা
हाँ बरेली के बाजार में झुमका गिरा रे। আমরা ওইদিকে যাচ্ছি। এখন লখনৌ দেখাচ্ছে 300 কিলোমিটার, 5 ঘন্টা 26 মিনিট লাগবে। চলো তোমরা আমার সঙ্গে থাকো। এখানে বন্ধুরা আমরা কি পড়তে পারছি, बरेली विकास प्राधिकरण आपका हार्दिक अच्छा स्वागत है। बरेलीতে আমরা ঢুকে গেলাম বন্ধুরা। আমরা অনেকক্ষণ আগেই বরেলিতে এন্টার করে গেছি, বাট এইটা হচ্ছে বরেলির মেন সিটি। এই রাস্তাটা নৈনিতালের দিকে যাচ্ছে। হ্যাঁ এই ডান দিকের রাস্তাটা নৈনিতাল, বরেলি চলে এসেছি আমরা প্রায়। এই ফ্লাইওভারটা পার করে ওই পাশ দিয়ে গেলে ওই নিচ দিয়ে যেতে হবে নৈনিতাল বন্ধুরা। এই দেখো নৈনিতাল যাওয়ার রাস্তা, এই যে এই রাস্তাটা ধরেছিলাম, এটা নৈনিতাল চলে যাচ্ছে। আসবো আমরা আবার। কত কত ট্রাক্টর নিয়ে যাচ্ছে, আর আমরা কিন্তু বরেলিকে বাইপাস করছি। থ্যাংক ইউ ভিজিট এগেন, এটা বরেলি আমাদের জানাচ্ছে। মোরাদাবাদ বরেলি এক্সপ্রেসওয়ে লিমিটেড শেষ হয়ে যাচ্ছে এখানে। আবার একটা টোল গেট চলে এসছে দেখতে পাচ্ছ, আর হাত ফাত ব্যথা হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াসলি আমাকে পিক আপ ধরে রাখতে হচ্ছে, আর 80, 190, 110 এরকম টানছি গাড়ি। আর বাইক লেনটা কোথায় রে ভাই? এইদিকে যাচ্ছে কাকা, চলো কাকার পিছনে পিছনে যাই। আমরা আবার একটা টোল গেটে চলে এসেছি। আর লখনৌ কিন্তু এখনও 238 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। আর রাস্তাটা সত্যি খুব ভালো। এটা হচ্ছে NH30। এখনও 37 কিলোমিটার যাওয়ার পরে আমাদেরকে কিপ রাইট নিতে হবে। আর ঘড়িতে বেজে গেল প্রায় 9:54। আমরা 2 ঘন্টা জার্নি করেছি আজকে। আর তাতেই আমরা প্রায় 133 কিলোমিটার রাইড কমপ্লিট করে ফেলেছি। এত ভালো রাস্তা, বুঝতেই পারছো, দারুণ টানা যাচ্ছে। আমরা পার করছি এখন লাহি খেরাকে, সীতাপুর এখন 122 কিলোমিটার। আর ফিল নাগার, বাহ সুন্দর নামটা, লখনৌ 191। আমরা এখন রয়েছে হচ্ছে ফিল নাগারে। NH-টা কিন্তু খুব ভালো, NH30 এটাও কিন্তু খুব ভালো ভাই। আমি তোমাদের প্রত্যেকটা NH সম্পর্কে ধরে ধরে বলছি এই কারণেই, কারণ তোমরা যদি আসো তাহলে যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয়। লখনৌ 162, সীতাপুর 95, শাহজাহানপুর 1 কিলোমিটার। আমরা এই যে দেখতে পাচ্ছি এটাই শাহজাহানপুর, শুরু হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আগে। আমরা শাহজাহানপুরকে প্রায় বাইপাস করে ফেললাম। আর ক্লাসিও রয়্যাল একটা দেখতে পাচ্ছি এখানে। এখনও দেখো সীতাপুর 30 কিলোমিটার, লখনৌ দেখাচ্ছে আমার 64 কিলোমিটার। আর আমরা চলে এসেছি একটা ইন্ডিয়ান অয়েলের পাম্পে। এই অনেক, চলো দেখি এখানে ভরে নিই। আশা করছি এখানে তো পেয়ে যাবো তেল। তোমরা আমাদের সঙ্গে থাকো, সব কিছু অরেঞ্জ অরেঞ্জ। छोड़ दीजिए छोड़ दीजिए छोड़ दीजिए छोड़ दीजिए छोड़ दीजिए। কত হয়েছে? 950 টাকা, তাই তো? তেল ভরা হয়ে গেল বন্ধুরা, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আবার যখনই তেল ভরি 1000 টাকা করে লাগে। সারহি থেকে আমরা অয়েলটা ফিল করে নিলাম। আর আমরা সোজা এখন চলে যাচ্ছি লখনৌর দিকে। এখন দেখাচ্ছে 163 কিলোমিটার। সীতাপুর এখান থেকে দেখালো 30 কিলোমিটার। আর ঘড়িতে বাজে 10:50, 186 কিলোমিটার রাইড হয়ে গেছে। আমরা একটু ধাবায় দাঁড়াই, এখানে ধাবা দেখতে পেয়েছি, একটু জল টল খাই, তারপরে আবার যাব। চলো তোমরা আমার সঙ্গে থাকো। মিষ্টি খাবে? হ্যাঁ বাংলা কথা যেটা বলে উল্টা পাল্টা খাওয়া। আমরা খেলাম উল্টো পাল্টা খাওয়া, মানে আমাদের হিসাবে, এখানকার হিসাবে এটা চলে, বাট আমাদের ওখানে এই সময় এইসব চলে না। তাও আমরা খেয়ে নিলাম, কারণ একটু খিদে খিদেও পাচ্ছিল, আর একটু রেস্টও দরকার ছিল আমাদের। তাহলে আজকে আমরা 2বার ব্রেকফাস্ট করলাম, তাই তো? হ্যাঁ, একদিন বেশি খেয়ে নি। অযোধ্যা 227, লখনৌ 96। দেখো সোজা লখনৌ হারদই আমার ডান দিকে,
সীতাপুর আমার বাঁদিকে সুন্দরভাবে বোর্ড, সব বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছে। আমরা দাঁড়িয়ে পড়েছি লখনৌ, এখান থেকে এখন 81 কিলোমিটার বাকি আছে। আর প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, তারপরে আবার যাবো। তোমার কেমন লাগছে? প্রচণ্ড গরম। এখানে একটাই ভালো জিনিস যে গাছ আছে প্রচুর। চলতে চলতে আমরা এই গাছের তলায় এসে দাঁড়াচ্ছি। এর আগে একবার দাঁড়িয়েছিলাম, অনেকবার দাঁড়াতে হচ্ছে, বুঝতেই পারছো প্রচণ্ড গরম আছে। আর এই জায়গাটার নামটা বলে দিচ্ছি তোমাদের, এটা জাস্ট আমরা সীতাপুর থেকে ওই 1 কিলোমিটার মতো এসছি। চলো আমরা আবার এগোই আস্তে আস্তে। প্রচণ্ড গরম লাগছে, না একটু রেস্ট না নিলে হচ্ছে না। আর 29 মিনিট বাকি আছে লখনৌ, 46 মিনিট টাইম লাগবে। আমরা কিন্তু লখনৌ সিটির ভেতরে ঢুকবো না, আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যাব। এইটা হচ্ছে লখনৌ সিটির আউটার রিং রোড। পুরো লখনৌটাকে এরকম করে ঘোরানো আছে এই রোডটা। এবার তুমি এই রোডটা দিয়ে গিয়ে আমরা পূর্বাঞ্চলে উঠে পড়বো, কারণ লখনৌর ভেতর দিয়ে গিয়ে পূর্বাঞ্চল ধরতে গেলে তো অনেক সময় লাগবে, ওই জন্য। আর দেখো কুর্সি, অযোধ্যা, সুলতানপুর সব সোজা। আমরা উঠে পড়লাম আউটার রিং রোড লখনৌ। ঘুরতে বাজলো 2:22 আর 330 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। ওই দেখো লেখা রয়েছে ওয়েলকাম টু পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। বন্ধুরা আমরা উঠতে চলেছি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে। এটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রিং রোড। 0.1 কিলোমিটার শুরু হয়ে গেল। 0.2 বক দেখা যাচ্ছে গো। হ্যাঁ, বকগুলো ভয় পাচ্ছে না। নামও দেখি এবারে। মনের মোটামুটি সব এক্সপ্রেসওয়ে কমপ্লিট হয়ে গেছে, এইটাই বাকি ছিল পূর্বাঞ্চল, সেটাতেও চলে এসছে। কেমন লাগছে? যাওয়ার সময় 3টে এক্সপ্রেসওয়ে কভার করেছিলাম, ফেরার সময় আরেকটা পেয়ে গেলাম, মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমরা এবার আস্তে আস্তে এগোই। এই যে ওয়েলকাম টু পূর্বাঞ্চল বন্ধুরা। চলো, টোল গেটে আমাদেরকে দাঁড়াতে হবে, টোল দিতে হবে। সবাই দাঁড়াচ্ছে, চলো আমরাও যাই। কত টোল নেবে জানি না, দেখি কত নেয়, ভুলে গেছি, অনেকদিন আগে এসেছিলাম। गाजीपुर तक कितना? 305 305 পূর্বাঞ্চল। এটা মনে করে ঠিক করে রাখো। চলো ভাই, আমরা টোলটা কেটে নিলাম। 305 টাকা নিল, পূর্বাঞ্চলে একটু চার্জ বেশি। আমরা পূর্বাঞ্চলে টোল কেটে নিলাম আর উঠলাম হচ্ছে 3:40 নাগাদ। চলো আমরা 384 কিলোমিটার রাইড করে কিন্তু চলে এসেছি আজকে পূর্বাঞ্চলে। কি সুন্দর রোড দেখো, এদিকে পুরো গার্ড দিয়ে রেখেছে, কাজ হচ্ছে, সঙ্গে আবার গাড়ি যাচ্ছে স্পিডে। আর দুপাশে দেখো গার্ড ওয়াল দেওয়া রয়েছে, দারুণ ব্যাপার। আর এই তো গেট খুলে হাওয়া খেতে খেতে যাচ্ছে গাড়ি চালিয়ে। এইগুলো এনএইচে সম্ভব নয় বন্ধু, এগুলো এক্সপ্রেসওয়েতেই সম্ভব। দারুণ দারুণ। এইসব রোডে গাড়ি রাইড না করলে ঠিক মজা আসে না। লাদাখ যাওয়ার পথে এবং লাদাখ থেকে ফেরার সময়। গাজীপুর 328, আজমঘাট 255, আমরা 328। এইটা হচ্ছে 120 লেন, মানে 120তে আমি এই গতিতে এই লেনটাতে চালাতে পারি, ভাবতে পারছো? 120 ভাবা যায়? চলো হু করে বেরিয়ে যাবো আজকে। আচ্ছা দেখো 1 কিলোমিটার পরে আমরা ফুয়েলিং করতে পারবো। আমরা সার্ভিস এরিয়াতে ঢুকবো, ফুয়েল আপ করবো,
তারপরে সেই টান দেবো আজকে, চলে যাবো একবারে গাজীপুরেতে। फुल कर दो। कितना दूर दूर तक बाद ये सर्विस है? सर्विस सर आपको मिलेगा 109 पे मिलेगा अगला 109 में? ये आप 19 पे उतरे हैं पूर्वांचल में, हाँ हाँ। उसके बाद 109 पे है, फिर समथिंग वही 100 प्लस करके हैं। ओ अच्छा अच्छा, 100 प्लस करके। अच्छा ही किया, भर लिया। फुल करना पूरा, छोड़ दीजिए, हो गया। पेमेंट सर कैसे करेंगे? ऑनलाइन और डालने बस करें, देख लीजिए। बस छोड़ दीजिए। कहाँ सर? कोलकाता जा रहा है। कोलकाता ही मेरा घर है। अभी लद्दाख गए थे, अच्छा लद्दाख। हाँ, स्पीति वैली ये सब करके ये जा रहे हैं। 64667। চলো বন্ধু, আমরা ফুয়েলিংটা করে নিলাম। এবার 100-র আগে নেই, বুঝেছো তো? বললো এটা 19 কিলোমিটার পর পেলেন, এরপর এটা 100-র উপরে পাবেন। 109 না কত বললো না? হ্যাঁ হ্যাঁ, ভরে নিয়েছি, নইলে সেই টেনশনে গাড়ি চালাতে হয়। গাজীপুর 300 কিলোমিটার এখনো বাকি রয়েছে। মোবিল চেঞ্জ না করলে মনে হচ্ছে এর উপরে আর উঠবে না। 110 উঠে গেছে, বা তার উপরে আর উঠছে না। আর আমরা কিন্তু পূর্বাঞ্চলে রয়েছে এই মুহূর্তে বন্ধুরা। দারুণভাবে এগিয়ে যাচ্ছি। 41 কিলোমিটার আমরা পার করে গেলাম। আমার যে গাজীপুর খুব তাড়াতাড়ি ঢুকে যাবো। দেখো এই গাড়িটা কত স্পিডে যাচ্ছে, দেখো। আমি 110, ও 120 আই থিঙ্ক। চাট করে বেরিয়ে গেল 99.9। আর এই যে আমরা সেঞ্চুরি করে ফেললাম। 100 হয়ে গেল বন্ধু। বিয়ালাট অ্যাক্সিডেন্ট হার্ট, এই জায়গাটা প্রচুর অ্যাক্সিডেন্ট হয় বলছে। আমার মতো এক্সাইটেড হয়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে লোকে মনে হচ্ছে। এই যে দেখো আমরা, ও মাই গড, বলার সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্সিডেন্ট, বলতে না বলতেই অ্যাক্সিডেন্ট। কোথায় দেখো, ঘুমিয়ে পড়েছিল শিওর। এটা কি করেছো বন্ধু? ড্রাইভারওয়ালা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখানে দাঁড়াই একটু। ওখানে লেখাই রয়েছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমরা এখন পূর্বাঞ্চলে দাঁড়িয়ে রয়েছি। এই যে অবস্থা খুব খারাপ, মনে চোখ মুখ বসে গেছে, আমারও বসে গেছে। তার মধ্যে আবার একটা হলুদ চশমা পড়েছি, সেই বাজে লাগছে দেখতে, তাও পড়েছি। হ্যাঁ, আর দেখো পিছনে বোর্ডটা দেখেছো, 120 কিলোমিটার গতিতে এই রোডে চালালেও কোনো অসুবিধা নেই। আর তোমাদের আর একটা বিভৎস জিনিস দেখায় একটু, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট জোন এলাকা। আর দেখো এই লরিটা এসে এখানে মেরে দিয়েছে, দেখেছো? খুব ডেঞ্জারাস এই জায়গাটা। এমনি লেখা আছে ওখানে অ্যাক্সিডেন্ট জোন, আর এখানে অ্যাক্সিডেন্ট করে বসে আছে। আর দেখো আমরা 100.6, এই যে এখানে আমরা জাস্ট সেঞ্চুরিটা করে এসে দাঁড়িয়েছি। ওই পাশে রোডটা হচ্ছে ওভারটেক, তারপরটা 120, আর এইটা হচ্ছে 80। 60 থেকে আমরা আবার স্টার্ট দিয়ে দিলাম, একটু রেস্ট নিলাম। মাঝে মধ্যে একটু রেস্ট না করলেও খুব অসুবিধা। আয়নায় দেখতে পাচ্ছি আমরা মনকে, আর তার সঙ্গে সূর্যাস্ত। বন্ধুরা আমরা আবার চলে এসেছিলাম পরের পেট্রোল পাম্পে। এখানে একটু জল খেলাম, ঠান্ডার জল, আর তার সঙ্গে চিড়ে। বলো, বেশ ভালো লাগলো। একটু ওয়েট করেই যাচ্ছি, কারণ গাড়িটার ওপর প্রচুর প্রেশার পড়ছে, তাই গাড়িটাকে একটু শান্তি দিচ্ছে আর কি। এখনও আমাদের দেখাচ্ছে গাজীপুর 2 ঘন্টা 56 মিনিট লাগবে, আর 217 কিলোমিটার আমাদের বাকি আছে। চলো আমরা এগোই আস্তে আস্তে পেট্রোল পাম্প থেকে। আমাদের কিন্তু আজকে এখনও অনেক রাইড বাকি আছে। 217 কিলোমিটার আমরা গাজীপুর দেখতে পাচ্ছি। যদি আমার বাড়ি দিই তাহলে দেখাচ্ছে 17 ঘন্টা রাইড বাকি আছে এখনো, আর 901 কিলোমিটার রাইড করতে হবে। দেখো আমরা 221 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। আর কিন্তু সোজা হচ্ছে আজমগড় আর গাজীপুর। সুলতানপুর কিন্তু আমাদের শেষ হয়ে যাবে একটু পরেই। আমরা কিন্তু সুলতানপুরকে ছেড়ে দিচ্ছি। প্রচুর কাশফুল দেখতে পাচ্ছি, আর আমরা সামনে একটা লরিও দেখতে পাচ্ছি। আর রাত কিন্তু হয়ে গেছে, আর ঘড়িতে বেজে গেল 6:19। 526 কিলোমিটার আমাদের রাইড হয়ে গেছে মুরাদাবাদ থেকে। আর এই মুহূর্তে রয়েছে
আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে 195 কিলোমিটার রাইড আমাদের কমপ্লিট হয়ে গেল। আর দেখাচ্ছে ফুয়েলিং করতে হবে বন্ধুরা, প্রচুর তেল খাচ্ছে গাড়ি, ফুল 95.79। কত হলো? 806 টাকা 55 পয়সা। বন্ধুরা 806 টাকার তেল ভরে ফেললাম, আবার দুবার ফুয়েলিং করতে হলো, কিন্তু বুঝতেই পারছো 100-র উপরে গাড়ি টানছে, তেল তো খাবেই। পূর্বাঞ্চল শেষ করে দিয়েছি, ফার্স্ট টু লাস্ট। আমরা একদম প্রথমে উঠেছিলাম আর একদম লাস্টে বেরোচ্ছে। দারুণ ব্যাপার না? দারুণ ব্যাপার। কাগজটা কোথায়? কাগজটা দাও। লোক নেই মনে হচ্ছে। চলো, ফার্স্ট টু লাস্ট পূর্বাঞ্চলকে কমপ্লিট করে দিলাম, তাই তো? দারুণভাবে আমরা পার করেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এবার মোহনিয়ার দিকে যাব। থ্যাংক ইউ। আমাদেরকে এবার এই বাইপাসটা নিতে হবে, এক্সিট পয়েন্টটা। আমরা লেফটের দিকে মুড়ে যাচ্ছি, আর এই রাস্তাটাই বলছে সোজা NH-19 চলে যাবে। ভালো কথা, দেখা যাক। লোক একদমই নেই, দেখো পুরো সব ফাঁকা। আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েকে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ আগেই, আর আমরা সোজা এখন এগিয়ে যাচ্ছি মোহনিয়ার দিকে। চলো, টোল রোড স্টার্ট। পাটনা 125। এটা কি ভাই? বক্সার 4 কিলোমিটার, আর আরা 75 কিলোমিটার। চলো আমরা এবার গঙ্গা নদীকে পার করে ওই পারে যাব, তারপরে পাবো NH-19। গঙ্গা নদীকে পার করছি আমরা, অনেক বড়, চারিদিকে লাইট জ্বলছে দেখতে পাচ্ছি। আর ঘড়িতে বেজে গেল প্রায় 8:52। 727 কিলোমিটার রাইড হয়ে গেছে কিন্তু আমাদের ফ্রম মুরাদাবাদ। আমরা গঙ্গা নদীকে পার করে এলাম। পাটনা দেখো 123 আমার বাঁ দিকে, চাপড়াও 114, বক্সার ডান দিকে। আমাদেরকে সামনের মোড়টা থেকে যেতে হবে ডান দিকে। চলো, এখানে অনেক লোক দেখা যাচ্ছে। যাই হোক, আজকে রাইডটা খুবই প্রথম থেকে পূর্বাঞ্চল খুব ভালো টেনেছিলাম, খুব ভালোভাবে এসেছিলাম। ভেবেছিলাম ঔরঙ্গাবাদ ইজিলি ঢুকে যাব, 10টার মধ্যে ঢুকে আমরা রুম টুম নিয়ে নেবো। আমাদের হোটেলও চেনা ছিল, কোনো অসুবিধা ছিল না। বাট এই বিহারের এইখানে আমরা পূর্বাঞ্চল ছেড়ে, পূর্বাঞ্চল থেকে জাস্ট NH-19 আসতে বক্সার হয় না? হ্যাঁ, বক্সার হয়ে আমাদের 3.5 ঘন্টা চলে গেছে। আর এখন বুঝতে পারছো 12:30 পার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আর একদমই ভালো লাগছে না। কোনোরকমভাবে এসে এই রুমটা নিলাম আমরা মোহনিয়াতে। মোহনিয়া একদম সামনে SR হোটেল, হোটেল SR। এসে এখানে এই বেল ফেল বাজালাম, ফোন টোন করলাম, পরে টরে কোনোরকম এরা উঠলো, উঠে রুমটা দিয়েছে। 1700 টাকা নিয়েছে রুমটা। খারাপ নয় রুমটা, রুম ভালো। এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ লাইটটা একটু কম আছে। আর এটা একটা বাথরুমটা আছে, ইন্ডিয়ান ফ্যান এই যে, আর এই হচ্ছে বেসিন। রাত্রি 12:30টার পরে এসে কেউ রুম দিতে চায় না। যাই হোক, এরা যে দিয়েছে এই অনেক, আমাদের অনেক ধন্যবাদ এদের সবাইকে। যাই হোক, তোমাদের কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এখনের মতো টাটা, বাই বাই।